হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, মানা খাজানি হাউলাই কালিমাতুন ফায়ামালু বিহিন্না ওয়া ইয়ালামু মাইয়ুআল্লিমু বিহিন্না। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, শোনো, আমি কয়েকটা কথা, কয়েকটা উপদেশ কে আমার কাছ থেকে গ্রহণ করবে, যে নিজেও আমল করবে এবং অন্যকেও এই উপদেশগুলো দিবে, এরকম ব্যক্তি কে আছে যে আমার কাছ থেকে এই উপদেশগুলো গ্রহণ করে নিজে সেই অনুপাতে আমল করবে, অন্যকেও এই উপদেশগুলো দেওয়ার চেষ্টা করবে? হযরত আবু হুরায়রা বলছেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি তো প্রস্তুত, আপনি উপদেশ দেন, তা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমি পালন করব। আপনার প্রতিটা উপদেশ, আপনার প্রতিটা দিক নির্দেশনা বিষয় তো আমি পালন করব। ও আল্লাহর নবী, আপনি শুধু বলেন কি করতে হবে, আপনি এই উপদেশগুলো আমাদের সামনে পেশ করেন, আমি তো নিজে পালন করবই, অন্য কেউ আমলগুলোকে শিক্ষা দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন আবু হুরায়রা বলছেন, ফাখাযা বিয়াদিহি ফাআদ্দা খামসান, আবু হুরায়রা বলছেন ফাখাযা বিয়াদিহি, আল্লাহর নবী আমার হাত ধরলেন, হাত ধরার পরে ফাআদ্দা খামসান, 5টা জিনিস আমাকে দিয়ে গণনা করালেন, 5টা উপদেশ আমাকে দিয়ে তিনি এক এক করে গণালেন। ফাকালা, তার একটা হলো ইত্তাকিল মাহারিম তাকুনু আবদান নাস, তার একটা উপদেশ হলো ইত্তাকিল মাহারাম, তুমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবে। তাকুন আবাদান নাস, তুমি যদি হারাম জিনিস থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমায় আল্লাহর একনিষ্ঠ ইবাদতকারী বান্দা হিসেবে স্বীকৃতি লাভ করবে। যদি তুমি হারাম থেকে বেঁচে থাকতে পারো তাহলে তুমি একেবারে উত্তম ইবাদতকারী হিসেবে স্বীকৃতি লাভ করবে। আল্লাহ তোমাকে উত্তম ইবাদতকারী হিসেবে গণনা করবেন যদি তুমি এই হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো। এখন হারাম কাজ কি কি, অন্যায় অশালীন যেই কাজগুলো আমাদের শরীয়ত সমর্থিত নয়, যেই কাজগুলো আমরা অহরহ করি, এই অন্যায় কাজ অধিকাংশ মানুষ, শতকরা 90-95% মানুষ জানে যে অন্যায় কি আর ভালো কাজ কি। এটা মানুষকে বলে কয়ে আর বোঝানো সম্ভব নয়। আপনার যথেষ্ট জ্ঞান আছে, যথেষ্ট বুঝেন, বোঝার পরেও মানুষ অন্যায় করে জেনে শুনেই, না বুঝে মানুষ অন্যায় করে খুব কম। বেশি সংখ্যক মানুষ জানার পরেই বিষয়টাকে অবহেলার চোখে দেখে, গুরুত্বহীন মনে করে, এই জন্যই অন্যায়গুলো বেশি করে। তো তার একটা উপদেশ হলো ইত্তাকিল মাহারাম তাকুনু আবাদান নাস, তুমি সলিড বান্দা তখনই হবে যখন তুমি হারাম থেকে নিজেকে বাঁচাতে পারবে। হারাম থেকে যখন নিজেকে বাঁচাতে পারবে তার মানে এই আমলটা তুমি করবে, অন্যকে উপদেশ দিবে। দ্বিতীয় নম্বর বলছেন, ও আরাজা বিমা ওয়াল আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বর বলছেন, আরাজা বিমা কাসামাল্লাহ, জমিনে তোমার জন্য যেটা ফায়সালা হয়েছে, জমিনে তোমার জন্য যেটা ফায়সালা হয়েছে, তাকুন আগনান নাস, এই সিদ্ধান্তের উপর যদি তুমি অবিচল থাকো, এই সিদ্ধান্ত যদি তুমি মেনে নাও, তাহলে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে, অভাব মুক্ত করে দিবে। তোমার তাকদীরের যে সিদ্ধান্ত, তুমি যা পেয়েছ পৃথিবীতে তোমাকে যতটুকু দেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের উপর যদি তুমি সন্তুষ্ট থাকো, সিদ্ধান্তের উপর যদি তুমি অটল থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অভাব মুক্ত করে দিবেন, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন। অতএব এই বিষয়কে নিয়ে তোমার পেরেশানি হওয়া যাবে না। দ্বিতীয় নম্বর এই উপদেশ দিলেন, সময় স্বল্পতা আমি সংক্ষেপে বলি। তৃতীয় নম্বর উপদেশ দিলেন, ওয়া আহসানা ইলা যারিকা তাকুন মুমিনান। তৃতীয় নম্বর উপদেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় নম্বর উপদেশ দিলেন, ওয়া আহসানা ইলা যারিকা, তুমি তোমার প্রতিবেশীর সাথে, প্রতিবেশী যে আছে তার সাথে ভালো আচরণ করো, তাকুন মুমিনান, তাহলে তুমি সলিড মুমিন হয়ে যাবে। তুমি একজন সলিড মুমিন হবে তখনই যখন তোমার প্রতিবেশী তোমার পক্ষে সাক্ষী দিবে। একটা মানুষ প্রতিবেশী তখনই আপনার পক্ষে সাক্ষী দিবে যখন আপনি
প্রতিবেশীর সাথে আচরণ ভালো করবেন, তার খোঁজ খবর নেবেন, তার দেখাশোনা করবেন, তখনই বলবে না লোকটা খুব ভালো ছিল, লোকটা অনেক ভালো। আর যদি তার সাথে আচরণ খারাপ হয় তাহলে এই বেচারার জন্য প্রতিবেশী আপনার জন্য ভালো কিছু বলবে না, যে না এর মতো খারাপ কোনো মানুষে নেই, একেবারে এই যেটাই হোক। আপনি যদি সঠিকের উপরে থাকেন তারপরেও প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। সেটা যদি একজন হিন্দু হয়, সেটা যদি একজন খ্রিস্টান হয়, অধর্মের লোক হোক, আপনার ধর্মীয় লোক নয়, তারপরেও মানুষ হিসেবে তার সাথে আচরণ ভালো করতে হবে, মানুষ হিসেবে তার সাথে আচরণ ভালো করতে হবে। আমাদের এই বিষয়টাই অনেক দ্বন্দ্ব, এই বিষয়টাই অনেক জটিল, যে প্রতিবেশীর সাথে আচরণ আমাদের খুব ভালো হয় না, প্রতিবেশীর সাথে আচরণ আমরা ভালো দেখি না। আরে দেখবেন কেমনে? একটু চিন্তা করেন তো, হিসাব করেন। সে আপনি একটা লোক, রাজনৈতিক পরিচয় এক একজনে এক এক দল করতে পারেন, এটা এক একজনের এক এক চিন্তাধারা, না আমি এই দল করবো, আরেকজন এই দল করবো, না আমি এই দলের পক্ষে। এক একজন এক এক মতাদর্শের, এক একজন এক এক পথে হাঁটতে পারে, কথা বলতে পারে, কারো পক্ষপাতিত্ব নিতে পারে, কিন্তু আপনার প্রতিবেশী, আপনার বিরোধী দল এই জন্য রাতের পর রাত বাড়িতে ঘুমাতে দেন নাই। আবার ধরেন পর্যায়টা আবার এমনও হবে যে আপনার প্রতিবেশী, কিন্তু আপনিও তাকে রাতের পর রাত ঘুমাতে দেন নাই বাসায়, ঘুমাতে পারে নাই, কারণ এটা আপনার কারণে। সে একটা ভিন্ন মতাদর্শের উপর থাকতে পারে, ভিন্ন চিন্তাভাবনা থাকতে পারে, কিন্তু আপনার প্রতিবেশী হিসাবে তাকে আপনি কিভাবে সহযোগিতা করবেন, আপনার প্রতিবেশী হিসাবে তার সাপোর্ট কেমনে করবেন, এটা না করে বিরোধিতার উপরেই আসেন। আর আপনি একজন মুমিন, আপনি একজন মুসলিম, নিজেকে মুমিন বলে পরিচয় দেন। এটা যে কোনো দলের মানুষ হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, দল নাই করুক, আপনার প্রতিবেশীর আচরণ যদি এমনটি হয় তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা ইউমিনু, ওই ব্যক্তি মুমিন নয়। অন্য হাদিসে তিনবার এই বেচারার বিপক্ষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি মুমিন নয়, এই ব্যক্তি মুমিন নয়, এই ব্যক্তি মুমিন নয়, যে ব্যক্তি তার প্রতিবেশী তার কাছ থেকে নিরাপদ নয়। আপনার প্রতিবেশী আপনার কাছ থেকে কতটা নিরাপদ, আপনি কি তার ভালো চান, না সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করেন? এই মন মানসিকতা যদি তৈরি হয়ে থাকে, আপনি সালাত সিয়াম ইবাদত কতই করবেন, আপনি মুমিন না। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, অতএব হবে না। তো যাই হোক, তৃতীয় নম্বর বলছেন ওয়াহসিনু ইলা যারিকা তাকুন মুমিনান। তুমি যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারো তাহলে তুমি একজন সলিড মুমিন, তাহলে তুমি একজন পাক্কা ইমানদার। যদি প্রতিবেশী তোমার ভালো সার্টিফিকেট দান করে, প্রতিবেশীর সাথে যদি তোমার আচরণ ভালো হয়। চতুর্থ নম্বর বলছেন ওয়া আহাব্বালিন নাস মা ইউহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। চতুর্থ নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আহাব্বালিন নাস মা ইউহিব্বু লিনাফসিকা, মানুষের জন্য তাই পছন্দ করবে নিজের জন্য যেটা পছন্দ করবে। তাকুম মুসলিমান, তাহলে তুমি মুসলিম। আপনি আপনার ভাইয়ের জন্য, আপনার প্রতিবেশীর জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য অথবা অন্য একটা মানুষের জন্য আপনি চান না যে আপনার বিপদ আপদ বালা মুসিবত আপনার উপর আসুক, আপনার উপর বিভিন্ন ঝামেলা আসুক, এটা আপনি চান না, কিন্তু এই ঝামেলাটা আরেকজনের উপর চাপাইয়া দিলেন, এই ঝামেলাটা আরেকজনের উপর চাপিয়ে দিলেন। যেই ঘটনাগুলো আমরা অহরহ দেখি যে অনেক মানুষের উপর এমন ঝামেলা চেপে বসেছে এই আদৌ এই প্রসঙ্গে কিচ্ছু জানে না। অসংখ্য ঘটনা, এরকম নজিরবিহীন ঘটনা পৃথিবীতে আছে। আমরা এর আগেও কিন্তু দেখেছি, ওই যে নাম ছিল মনে হয় জাহালাম না কি জানি এরকম নাম আছিল, চেহারার সাথে মিল থাকায় 3 বছর জেল খাটছে। ওই কিচ্ছু জানে না বেচারা, জানেই না কি হয়েছে, দেখতে আরেকজনের অনেকটাই তার মতো দেখতে, 3 বছর পরে নির্দোষ না হয় ব্যক্তি তো এটা না আরেকজন। এরকম অসংখ্য ঘটনা আছে যে সে আসলে কিচ্ছু জানে না, সে দেখা গেল এই ঝামেলার সাথে জড়িত, অমুক জায়গায় ভাঙচুর, আরেকজন আসামি, সে কিচ্ছু জানে না কি হয়েছে। হয়তো বা ফেসবুকে টিভি চ্যানেলে দেখছে যে অমুক জায়গায় ভাঙচুর বা অমুক জায়গায় অগ্নিসংযোগ, অমুক জায়গায় এরকম ঘটনা ঘটেছে, দেখে ওই মামলার আসামি সে নিজেই।
এরকম অসংখ্য ঘটনা আমাদের দেশে আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষ তখনই মুসলিম হবে ও হাব্বা লিন-নাসি মা ইউহিব্বু লিনাফসিহি, সে নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্যও যেটা পছন্দ করবে, সেই তখন একজন পূর্ণ মুসলিম সেই ব্যক্তি হবে যে অন্যের উপর ঝামেলা চাপাইয়া দিয়ে নিজেকে সলিট মনে করেন আর নিজে তাহাজ্জুদ পড়েন, নিজে ইবাদত করবেন, নিজেকে খুব পরহেজগার মনে করেন। বিষয় এমনটি নয়। আপনি মুসলিম না এই চিন্তা করিয়েন না। সেটা হোক পারিবারিক দ্বন্দ্ব, সেটা হোক রাজনৈতিক দ্বন্দ্ব, সেটা হোক যে কোনো দ্বন্দ্ব, কিন্তু এই বিষয়গুলো মানুষকে কল্যাণ কখনো বয়ে নিয়ে আনতে পারে না। মানুষের উপর কল্যাণ কখনো এটা প্রতিষ্ঠিত হতে পারে না, এটা সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন, অন্যত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন প্রকৃত মুসলিম তো সেই মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, যার জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে ও তার হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে, আরেকজন মানুষ নিরাপদ থাকে, সেই তো হলো মুসলিম। আপনি সালাত পড়েন, সিয়াম পড়েন, ওই যে বললাম যে আপনার রাজনৈতিক পরিচয় ভিন্ন থাকতে পারে, স্বাভাবিক বিষয়, কিন্তু আরেকটা নিরীহ মানুষের উপর অত্যাচার করবেন, কিছু বুঝেন আর না বোঝেন, সে কি করছে তাও জানেন না, সে অপরাধী কিনা তাও জানেন না, নিরীহ মানুষের উপর অত্যাচার করে যদি এই অবস্থা তৈরি করেন, তাহলে নিজেকে মুসলিম বলে দাবি পরিচয় কেমনে দিবেন? আপনার হাত থেকে তো আরেকজন নিরাপদ নয়, আপনার মুখের জবান থেকে তো আরেকজন নিরাপদ নয়। গালিগালাজ করেছেন, তার উপর অশালীন ভাষা প্রয়োগ করেছেন, সুযোগ পেলেই তার উপর আঘাত করেছেন, আপনার কাছ থেকে সে নিরাপদ না, অতএব আপনি একজন মুসলিম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি বুখারীর, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম নয়, মুসলমান নয়, যার হাত ও জবান থেকে অন্য একটা মানুষ নিরাপদ না, অন্য একটা মানুষ নিরাপদ না। অতএব চিন্তা করেন, বছর শেষে, দিন শেষে সব মিলে আপনার যে বাড়ির প্রতিবেশী, আপনার পাশের যে লোক, আপনি তার সাথে যতই খারাপ আচরণ করেন, আপনি যদি মারা যান, আপনার এই দুঃসময়ে সেই মানুষটাই সবার আগে আসবে, আপনার খাট ওই মানুষটাই ধারণ করে নিয়ে যাবে। আপনি তো তখন জানেন না, আপনি তো তখন বোঝেন না বিষয়গুলো। যাই হোক, পঞ্চম নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাকসিরুজ যাহিকা ফাইন্না কাসরাতুজ যাহিক তামুতুল কলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পঞ্চম নম্বর উপদেশ, ওয়ালা তাকসিরুজ যাহিকা, তোমরা বেশি বেশি হাসবে না, খুব আনন্দ উল্লাসে জীবন কাটাবে না, সব সময় হাসি মজার মধ্যে থাকবে না। ফাইন্না কাসরাতুজ যাহিকা তুমিতুল কলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি যদি হাসি মজার মধ্যে থাকো, এই বেশি আনন্দ উল্লাস হাসি মজা মানুষের অন্তরকে, ইমানি অন্তরকে মেরে ফেলে, মানুষের অন্তরের যে প্রশান্তি, অন্তর যে ইমানের যে একটা চেতনা, এটাকে ধ্বংস করে ফেলে। আপনি সব সময় যদি খুশি আনন্দ উল্লাসের মধ্যে থাকেন, কোনো সময় দুঃখে কষ্টে পড়েন না, আপনার এই অন্তরটা দেখা গেল ধর্ম থেকে অনেক পিছিয়ে চলে যাবে, ধর্ম থেকে অনেক দূরে চলে যাবে, আপনি চিন্তাও করতে পারবেন না।